আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাথী ডেইলি ব্লগ থেকে বলছি। আমাদের আজকের ব্লগটি হলো, আজকে আমাদের বাসায় আম্মুর ফ্রেন্ডরা আসবে, তাই জন্য আম্মু সকাল সেই ভোর 5টা বাজে উঠেছে রান্না করার জন্য। কিন্তু উঠে দেখলো যে যার জন্য উঠেছে সেটাই নেই, মানে গ্যাস নেই আমাদের বাসায়। কেমনটা লাগে বলেন তো? তখন আম্মু বলল যে থাক, আর কি করবো, এতটুকুর মধ্যেই রান্না করতে হবে। তখন আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু আজকে তুমি কি রান্না করবে? তখন আম্মু আমাকে জবাবে বলল, আজকে গরুর মাংস রান্না করব, তারপর হচ্ছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ করব, তারপর ট্যাংরা মাছের পাতলা ঝোল করব, 2 রকমের ভর্তা করব। আমি বললাম, এতগুলো তুমি রান্না করতে পারবে এতটুকু গ্যাসের মধ্যে? আম্মু বলল যে কী আর করবো, রান্না তো করতেই হবে। আর আম্মু প্রথমেই রান্না বসিয়ে দিল আমার পছন্দের গরুর মাংস। আর আম্মুর হাতের গরুর মাংস কিন্তু আমার অনেক ভালো লাগে। আর সব মায়ের হাতের রান্নাই কিন্তু অনেক মজাদার, পৃথিবীর সকল মায়ের হাতের রান্না অনেক মজাদার। তো আমাদের চুলার গ্যাসের দিকে তোমরা তাকালে বুঝতে পারবে যে আমাদের গ্যাস কত অল্প। তো আম্মু গরুর মাংসটাকে ভালোভাবে ঢেকে দিল, তারপর আরেকটা চুলায় বসিয়ে দিল পানি। তো গরম পানিটা হয়ে গেলে এই গরম পানিটা আমাদের গরুর মাংসে দেওয়া হবে। তো তারপর দেখলে আম্মুর একটা জুগাড়ি বুদ্ধি অ্যাড করলো, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয় আর তাপটা পায় আর কি। তো এই তো আম্মু ওই চুলায় একটা বসিয়ে দিয়ে চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিল আরেকটা রান্না করার জন্য। তো আজকে আমাদের বাসায় একদমই গ্যাস নেই, অন্যান্য দিন যাও থাকে, তো আজকে তো একদমই নেই। তো আম্মুর অনেক লাগছিল যে এত সকালে উঠেও গ্যাস পেলাম না। আম্মুর মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, এত সকালবেলা উঠেছে আম্মু, তখন কিন্তু আমিও উঠিনি। আর দেখো, এই যে আজকে আমরা যেই পুঁই শাকটা রান্না করব সেটা কিন্তু আমাদের গ্রামের পুঁই শাক। এই পুঁই শাকটা খেতে এত মজাদার, আর এটা দিয়ে ভাজি করলে বা চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে, যাই দিয়ে রান্না করি, এটা কিন্তু অনেক বেশি মজাদার লাগে। তো এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু নর্মালভাবে চিংড়ি মাছটাকে ভাজবো, এটাকে ভেজে দিই, তারপর উপর দিয়ে দিব। তো প্রথমেই এইখানে আমি চিংড়ি মাছ, তার উপর পেঁয়াজ, মরিচ, তারপর একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপর একটু পানি, আদা রসুন এগুলো দিয়ে তারপর এটাকে ভালোভাবে ভাজতে হবে। এই দেখো, আমারটা কিন্তু ভালোভাবে ভাজাও হয়ে গিয়েছে। আর তোমাদের কাদের কাদের এই রান্নাগুলো খেতে অনেক বেশি পছন্দ, তারা কিন্তু আমাকে বলে দিও। আর তোমরা কিন্তু অবশ্যই বলো যে মায়ের হাতের কোন রান্নাটা তোমাদের সবচেয়ে বেশি পছন্দের। অবশ্য মায়ের হাতের সব রান্নাই মজাদার, তারপরে তোমার সবচেয়ে পছন্দের কোনটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলো। আমার কিন্তু সবচেয়ে বেশি পছন্দের গরুর মাংস। আমার আম্মুর হাতের গরুর মাংস এত মজাদার, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। তারপর দেখো, আম্মু কিন্তু সুন্দরভাবে এটাকে উঠিয়ে ফেললো। আর সেই প্যানের মধ্যেই আম্মু বসিয়ে দিল আমাদের শাকগুলো। এ দেখো, এগুলো কিন্তু আমাদের গ্রামের তাজা তাজা পুঁই শাক, এখনও কত সুন্দর তাজা আছে, তোমরা কিন্তু দেখতেই পারছো। আর এই রান্নাটা কিন্তু আম্মুর অনেক বেশি পছন্দ, আর আমার আম্মুর ফ্রেন্ডরাও কিন্তু এই রান্নাটা অনেক বেশি পছন্দ করে। আর আজকে যারা আমাদের বাসায় আসবে তারা কিন্তু আম্মুর অনেক বেশি ক্লোজ ফ্রেন্ড, কারণ যখন আমি ক্লাস 4-এ পড়তাম তখন থেকে আম্মুদের সাথে আমার আন্টিদের এরকম একটা বন্ডিং, অনেক ভালো একটা বন্ডিং। তো আন্টিরা আজকে আসবে, আমাদের কিন্তু প্রতিনিয়তই যোগাযোগ হয়। আর আন্টিরা কিন্তু আমাকে অনেক বেশি আদর করে, অনেক বেশি আদর করে। আর আমারও আন্টিদেরকে অনেক বেশি ভালো লাগে, আন্টিরা অনেক বেশি ভালো। আর আন্টিরা কিন্তু আমাদের বাসায় আসে মাঝে মাঝে, আর আমাকে এসে পায় না, কারণ আমি স্কুলে থাকি। তারপরও মাঝে মাঝে আন্টিদের সাথে দেখা হয়, তারপর আমার ফ্রেন্ডদের সাথেও দেখা হয়। তো যাই হোক, তারপরে আম্মু আমাদের শাকটাকে ভালোভাবে রান্না করে নিল। আর দেখো কত বেশি সুন্দর লাগছে শাকটাকে দেখতে, আর শাকটা খেয়ে কিন্তু সবাই বলেছে যে খাবারটা অনেক বেশি মজা হয়েছে। আর পাশাপাশি আম্মু আমাদের গরু মাংসটাকেও দেখে নিচ্ছিল। আর গরু মাংসটা কিন্তু ভালোভাবে কষাতে হবে, নাহলে কিন্তু অত বেশি মজা লাগবে না। আম্মু কিন্তু গরু মাংসটাকে অনেক কষায়, অনেকক্ষণ নিয়ে গরু মাংসটাকে রান্না করে, এই জন্যই তো আম্মুর হাতের গরু মাংস আমার এত পছন্দের। তো আম্মু কিন্তু ভালোভাবে রান্না করে নিচ্ছিল। আর আজকে ভিডিওটা একটু লং হবে, তোমরা দেখো, কিন্তু ভিডিওটা অনেক বেশি সুন্দর হবে আমি আশা করছি। তারপর আম্মু ভালোভাবে বসিয়ে দিল। তারপর আরেকটা প্যানের মধ্যে একটুখানি মরিচ, কয়েকটা শুকনো মরিচ আর তেল দিয়ে দিল। আর এটা শাকটাকে বাগার দেওয়ার জন্য। তো ভালোভাবে এটাকে গরম করে নিতে হবে, তার মধ্যে একটু রসুন কুচি দিয়ে দিতে হবে, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে, তারপর এগুলোকে ভালোভাবে নাড়তে হবে।
হবে। আর দেখো যে এরকম একটা টেক্সচারে চলে আসলে মানে যখন একটু ব্রাউনিশ কালার হয়ে আসবে তখন কিন্তু হচ্ছে আমাদের ইটা দিয়ে দিতে হবে, মানে শাকটা দিয়ে দিতে হবে। আমি কিন্তু তারপর অনেক মানে আমারটা হচ্ছে একটু দেরি করে ব্রাউনিশ কালার আসছিলো, কারণ হচ্ছে আমাদের বাসায় গ্যাস নেই। আবারও বলছি গ্যাস নেই কারণ হচ্ছে এখানে গ্যাসের এত সমস্যা। আপনাদের ওইখানেও কি এরকম সমস্যা? যদি এরকম সমস্যা হয় তাহলে কমেন্টে লিখবেন। কি আর বলবো, আমাদের বাসায় একদমই গ্যাস নেই। আপনারা যদি আমাদের চুলার ইসের দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে কতটুকু গ্যাস, আমরা যে কষ্ট করে রান্না করি। তারপর হচ্ছে ওই যে গরম পানিটা আম্মু এটার উপরে দিয়ে দিল সুন্দরভাবে। আর বাসে কিন্তু আমাদের হচ্ছে বাগার দেওয়ার জন্য এগুলো রান্না হচ্ছে। তো এই দেখেন গরুর মাংসের কালারটা কি এত বেশি সুন্দর আসছে, অনেক বেশি সুন্দর আসছে কালারটা। তারপর আম্মু হচ্ছে গরুর মাংসটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিল আর চলে গেল হচ্ছে আমাদের শাক বাগারে। তো তারপর শাকটাকে কিন্তু এটার মধ্যে দিয়ে দিচ্ছে। আর এখনই কিন্তু আমার জিভে পানি চলে আসছে। শাকটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, মানে আমরা সবাই খেয়েছিলাম একসাথে। তো এই যে আম্মু কিন্তু ভালোভাবে এটাকে নেড়ে নিচ্ছিল, কত সুন্দর করে আপনারা দেখতে পাচ্ছেন। মানে আর শাকটাতে কিন্তু হচ্ছে আমি চিংড়ি মাছ অ্যাড করেছি, যার কারণে এটা কিন্তু খেতে আরও অনেক বেশি মজা লাগছিল আমার কাছে। আর এই যে আমি এখন অনেকক্ষণ ধরে ওয়েট করছি কখন রান্নাটা হবে, কারণ আমি তখন কিন্তু উঠে গিয়েছি। আমার হচ্ছে আমিও দেখে আসছিলাম যে আম্মু কী রান্না করছে। তো আম্মু বললো যে উঠে গিয়েছ? তখন আমি বললাম হ্যাঁ আম্মু উঠে গিয়েছি। তারপর হচ্ছে আম্মু আরেকটা প্যানের মধ্যে পেঁয়াজ, মরিচ, আদা রসুন, তারপরে হচ্ছে আদা রসুন বাটা, তারপর হচ্ছে হলুদ, মরিচ এটাগুলো দিয়ে ভালোভাবে হচ্ছে নেড়ে নিচ্ছিল। আর এটা কিন্তু হচ্ছে আমাদের গ্রামের কচুর যে হচ্ছে ডাঁটা সেটা দিয়ে রান্না হবে। বেসিক্যালি আমি কচু খাই না, আমার ভালো লাগে না, কিন্তু আমার আম্মুর অনেক বেশি পছন্দের এই কচুটা। আর আমার আন্টিরাও কিন্তু অনেক বেশি মানে পছন্দ করে এই কচুটা। আর আম্মু হচ্ছে কিন্তু এটা অনেক মজা করে রান্না করে। তারপরও আমি খাই না এটা, কারণ আমার মানে কচু খেতে ভালো লাগে না। যাই হোক, তারপর হচ্ছে কিন্তু আমি হচ্ছে একটু আলু দিয়ে আর একটু ট্যাংরা মাছ দিয়ে খেয়েছিলাম, কিন্তু তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল। তো এই যে আমি তারপরে ভালোভাবে মশলা দিয়ে রান্না করে নিচ্ছি। আর আন্টিরা কিন্তু এই তরকারিটা খেয়ে আম্মুর অনেক বেশি প্রশংসা করছে, কারণ হচ্ছে তরকারিটা আসলেই বেশি মজা হয়েছিল। তারপরে এখানে আমি আরেকটু গরম পানি দিয়ে দিচ্ছিলাম, কারণ হচ্ছে এখানে যদি আমি নর্মাল পানি দিই তাহলে এটা হতে অনেক বেশি দেরি হবে, তাই জন্য। আর এখানে হচ্ছে একটু মানে টুকরো করে রাখা আলু, এইগুলো কিন্তু আমি গ্রামে যাওয়ার আগে ফ্রোজেন করে রেখে গিয়েছিলাম। সেই আলু দিয়ে কিন্তু রান্না করব। আর ওই যে দেখো আমি কচুগুলো দিয়ে দিয়েছি সুন্দরভাবে। আর এখন এইটাকে ভালোভাবে রান্না করে নিব। আর এই যে দেখো আমার রান্না কিন্তু হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর এখন কিন্তু হচ্ছে আমি ভিডিওটা করছিলাম, তাই জন্য একটু নড়াচড়া হবে। তো দেখো, আর এটা কিন্তু আমি অনেক ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম, যত কষাবো তত বেশি মজা হবে। আর এই দেখেছেন আমাদের গরুর মাংসের কালারটা কত বেশি সুন্দর এসেছে, অনেক লোভনীয় লাগছে দেখতে। মানে ক্যামেরা অত বোঝা না গেলেও বাস্তবে কিন্তু এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমি কিন্তু অনেক গরুর মাংস খেয়েছিলাম, যদিও আমার চোখে সমস্যা, তারপর আমি খেয়েছিলাম। তারপর উপর দিয়ে আমি জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিল। আর এটা দিলে কিন্তু খাবারটা মজা লাগে। আর এই যে হচ্ছে আমাদের মানে যে রান্নাটা সেটা কিন্তু হয়ে এসেছে। আর এটার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসছে, ক্যামেরাতেও ভালো বোঝা যাচ্ছে। আর এই যে ট্যাংরা মাছগুলো এনেছিলাম, এই ট্যাংরা মাছগুলো কিন্তু অনেক বেশি ভালো পড়েছিল, ভেতরে ডিমও ছিল। তারপর আমার চুলে একটু একটু গ্যাস আসছে, মানে একটুখানি আসছে, বেশি আসা নাই। তারপর হচ্ছে এটাকে আমি দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে ভালোভাবে কষাবো। একদম ভালোভাবে কষাতে হবে, যত বেশি কষাবো তত বেশিই কিন্তু খেতে মজা লাগবে। আর আমি হচ্ছে যে ভর্তাগুলো বানাবো সেটার জন্য আমি এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি, তারপরে হচ্ছে শুকনো মরিচ ভেজে নিচ্ছি, রসুন ভেজে। আর এখানে কিন্তু আমার মরিচটা ভাজা হয়ে গেছে, তাই জন্য আমি উঠিয়ে নিলাম। আর হচ্ছে এখানে আমি পেঁয়াজ আর রসুনটাকে ভালোভাবে ভেজে নিব, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে দেখো আমার পেঁয়াজ আর রসুনটা কিন্তু ভাজাও হয়ে গিয়েছে। আর এখন আমি এটাকে হচ্ছে নামিয়ে নিব সুন্দরভাবে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি সুন্দরভাবে নামিয়ে নিচ্ছি। আর আজকে আমাদের ভর্তা হবে কলার ভর্তা আর কচু পাতার ভর্তা। তো তারপর হচ্ছে সেই প্যানেই আমি হচ্ছে কচু পাতাটাকে দিয়ে দিলাম ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। আর এই যে আমাদের কচু পাতাটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আমরা যে কলার ভর্তাটা বানাবো সেটার জন্য কিন্তু আগে থেকে আমাদের কাঁচকলাগুলোকে ভালোভাবে হচ্ছে একটুখানি তেল দিয়ে ভেজে নিতে হবে। এই যে দেখো আমি ভেজে নিয়েছি আগে থেকেই। তারপর সেখানে একটুখানি মরিচ আর আমাদের ওই যে রেডি করে রাখা পেঁয়াজ,
পেঁয়াজ আর হচ্ছে একটুখানি দিয়ে দিতে হবে। আর এই ভর্তাটাই কিন্তু আজকে আমি পাটায় বানাবো। তো তারপর হচ্ছে আমি দিয়ে দিলাম আমার কলাটা, তারপরে হচ্ছে আমি এখানে ভেঙে দিয়ে দিব 2টো শুকনো মরিচ। তারপর এটাকে ভালোভাবে বাটতে হবে আর একটুখানি লবণ দিয়ে নিয়েছি আম্মু। তো আম্মুর হাতের কিন্তু এই 2টা ভর্তা আমার খুব বেশি পছন্দের, আর আন্টিরাও কিন্তু বলেছিল যে ভর্তা দুটো অনেক বেশি মজা হয়েছে। তো দেখতে দেখতে আম্মুর কিন্তু প্রথম ভর্তাটা বানানো শেষ, কলা পাতার ভর্তা। তো আমি যেহেতু ঝাল বেশি খেতে পারি না, তাই জন্য আমার কলার ভর্তাটা কিন্তু অনেক বেশি পছন্দের হয়েছে। তো এইখানে আম্মু প্রথমে পাটার মধ্যে একটু শুকনো মরিচ বেটে নিল, তার মধ্যে আমাদের সেদ্ধ যে কচু পাতাটা ছিল সেটা দিয়ে ভালোভাবে বেটে নিল। আর তোমাদের সাথে কিন্তু আমি পুরো প্রসেসটাই শেয়ার করছি, তোমরা বানিয়ে আমাকে বলো কেমন হয়েছে তোমাদেরটা। আর আমাদেরটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে, কারণ আম্মুর হাতের সব রকমের ভর্তাই আমার অনেক পছন্দের। আর আমার সবচেয়ে বেশি পছন্দের আমি যার হাতের ভর্তা বেশি পছন্দ করি খেতে, সেটা হচ্ছে আমার নানু। আমার নানুর হাতের ভর্তা আমার সবচেয়ে বেশি পছন্দের। তারপর আন্টিরা চলে আসলো, তারপরে আম্মুরা সবাই মিলে স্মৃতিভাবে খাবার খেলো। এই যে দেখতেই পাচ্ছ আম্মু সব কিছু রান্না করে নিয়েছে আর সবগুলো প্লেটে প্লেটে সার্ভ করছে আম্মুরা, দেখতেই পাচ্ছ। আর আম্মুরা কিন্তু আজকে সবাই মিলে অনেক বেশি মজা করেছে। যেহেতু আমরা স্কুলে ছিলাম, তাই জন্য আমরা এখানে ছিলাম না, তাই জন্য আম্মু ওই ভিডিও ক্লিপগুলো নিয়েছে। আর তোমরা কিন্তু দেখতেই পারলাম আমি যা যা রান্না করেছি আজকে। আর এখন কিন্তু আমার গরুর মাংসের কালারটা অনেক বেশি সুন্দর এসেছে। আর কথা বাড়াবো না, আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।